তোমাদের পুঁজিভাটটা ঠিক করে নাও, সামানে আখিরাত জোগাড় করে নাও। অনন্তকাল পর্যন্ত, অনেক দিন পর্যন্ত মাটির তলায় তোমরা শুয়ে থাকতে হবে। আমরা সকল মাটির তলায় চলে যাব। এটা বুঝতে আমাদের দেরি হয় না, কেননা আমাদের বাপ দাদা আমাদের চোখের সামনে তারা দুনিয়ার থেকে চলে গেছে। কবরে সাহিত্য করা হয়েছে, নীরব নিস্তব্ধ ভাবে কবরের মধ্যে তারা বসবাস করতেছে। জানি না তারা কোন অবস্থায় আছে, কোন কিসমত নিয়ে আছে, কোন হালতে আছে, আমাদের কিছু জানা নাই। जागना है जाग लो अफलाक के साया तले, देर तक सोना पड़ेगा खाक के साया तले। এই সামান্য কিছুদিন এই দুনিয়াতে তোমরা আমরা বসবাস করতেছি। শায়ের বলতেছে এই নগণ্য সময় যেটা নিচে তোমরা বসবাস করতেছ, তোমাদের পুঁজিভাটটা ঠিক করে নাও, সামানে আখিরাত জোগাড় করে নাও। অনন্তকাল পর্যন্ত, অনেক দিন পর্যন্ত মাটির তলায় তোমরা শুয়ে থাকতে হবে। এই জমিনকে আমাদের পায়ের তলায় রেখেছে। এই জমিনের বুকের উপর দিয়ে আমরা চলতেছি, হাঁটতেছি, কিন্তু জমিন নীরব নিস্তব্ধ ভাবে আমাদের পিছনে সাক্ষী বনে আছে। তুমি এই কথা মনে করিও না আমার যা ইচ্ছা তা আমি করব, আমার শক্তি আছে, আমার টাকা পয়সা আছে, আমার সন্তান আদি আছে, আমার বিরাট বিল্ডিং আছে, আমার অফুরন্ত অনেক কিছু আছে। এই কথা তুমি মনে করো না। খালি হাত তুমি চলে যেতে হবে। এই বিল্ডিং থেকে যাবে, এই ব্যাংক ভরা টাকা থেকে যাবে, তোমার শরীর কোথায় চলে যাবে কেউ আর কোনো খোঁজ খবর নেবে না। হে বান্দা, অতএব অনন্তকাল যেই মাটির তলায় থাকতে হবে, এই মাটির ব্যাপারে চলার পথে খুব হুঁশিয়ারে চলাফেরা করো।